তো হে গাইস, আমি মিতালি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব লইটে মাছের ঝাল। তো প্রথম কড়াটা গরম করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম অল্প জিরে। জিরে এমন একটা জিনিস, যে কোনো তরকারি দিলে টেস্টটা খুব বেড়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে ইউজ করেছি অল্প লবণ, কারণ লবণ ইউজ করলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। তো বন্ধুরা, তোমরা কি কিছু লক্ষ্য করলে? জানালা দিয়ে আমার কিন্তু কিছু ছোট ছোট ও ননদ আমাকে টাটা করছিল, এবং তোমাদেরকেও। তারপরে টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ওর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব ও ওয়েট করব যে তেল ওঠার জন্য। তেলটা ছেড়ে দিলে তারপরে এখানে দিয়ে দেবো লইটে মাছটা সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঢাকা দেবো। তো বন্ধুরা, একটা কথা তোমাদের থেকে জানার আছে। তো লইটে মাছ আমি যখনই রান্না করি প্রচুর পরিমাণে জল ওঠে। তো তোমাদের যদি কোনো টিপস জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাহলে পরের বার লইটে মাছ রান্না করার সময় তোমাদের সেই টিপসটা ব্যবহার করব। তো দেখো, আমি ঢাকা দিয়ে খুললাম, অনেকটাই জল উঠে গেছে। তো তারপরে আমি এখানে ধনেপাতা ইউজ করেছি, যেহেতু কড়ার নিচে অনেকটা বসে গেছিলো বন্ধুরা। তো লইটে মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। আমি কিন্তু খুব ভালোবাসি। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। টাটা।